আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। শুভ সকাল সবাইকে। এখন বাজে সকাল 7:41 আর আমি বের হয়ে যাচ্ছি আমার আম্মুর বাড়িতে। এখন আপনারা বলতেই পারেন আম্মুর বাড়ি মানে, আসলে আম্মুর বাড়ি মানে কীরকম? আমার বাড়ি মানে আমার বাবার বাড়ি তো আমার আম্মুর বাড়ি হওয়ার কথা, তো এখন সেটা উল্টা হয়ে গেছে। উল্টা হয়েছে কীরকম? আমার বাবার বাড়িতে শুধু আমি, আমার স্ত্রী ও সন্তান থাকে, আর আমার আম্মু থাকে হচ্ছে আমার নানার বাড়িতে। এখন আপনারা বলিয়েন না যে নানার বাড়ি আবার আম্মুর বাড়ি হয় কীরকম। আসলে যে আমার নানাটা দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিল, আর আমার আম্মু হচ্ছে আমার নানার একমাত্র মেয়ে। তো নানার দেখাশোনা করার জন্য আর কি আম্মুর ওখানে প্রায়শ থাকা লাগতো। আর মাঝখানে আমাদের নিজস্ব বাড়ি ছিল না, তো সেই সুবাদে নানা মনে হয় আম্মুকে বাড়ির জমি লিখে দিয়েছিল যে তোমার কোথাও যেতে হবে না, তুমি এখানে টিন দিয়ে বাড়ি করে এখানে থাকো, এরকম আর কি শুনছিলাম আর কি। যদিও বা আম্মুকে যে বাড়ির জমি লিখে দিচ্ছে এগুলো জানতাম না কিছুই, আমিও জানতাম না, আমার বাবাও জানতো না। তো এই আর কি ওইখানে আমার আম্মু কোন রকম একটু টিন শেড করে বাড়ি করে ওখানে নানার ওখানে থাকে। যদিও বা আমার নানা এখন দুনিয়াতে নাই। আমার নানা গত 4 মাস আগে এই দুনিয়ার মায়া ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরে চলে গেছেন। আল্লাহ তাআলা আমার নানাকে জান্নাতুল ফেরদৌস দান করুক এবং ওনার কবর আযাবগুলো মাফ করে দিক। আমার নানা কার নানা কীরকম জানি না, সবার কাছে সবার নানাই ভালো, তবে আমার কাছে আমার নানা আরও বেশি ভালো। ঠিক কারণে আমার বুদ্ধির বয়স হতে আমার বয়স প্রায় 30 আপ হয়ে গেছে, কতটা বললাম না সঠিকটা। কখনো মানে বুদ্ধির বয়সে কখনো রাগারাগি, গালাগালি, তুই তকারি বা একটু খারাপ ব্যবহার বা এই ধরনের কোনো কিছুই করে নাই। শুধু তাই নয়, নানাটা আমি যখন বড় হইলাম বা একটু মানে একটু কাজবাজ করি, 2-1 টাকা উপার্জন করতে পারি, তো নানা আমার দিকে একটু থাকতো, অলওয়েজ দুর্বল। আমি বড় নাতি তো এখন একটু দুর্বল থাকতো যে আমার নাতিটা আসলে হয়তো আমার জন্য কিছু নিয়ে আসবে, একটু আকাঙ্ক্ষা, কিছু না, জাস্ট ওই যে টি ব্যাগ 4 প্যাকেট, নানা একটু চা খেত, 4 প্যাকেটটা হলেই নানা খুশি। চিনিও লাগে না, কিছুই লাগে না, চা দিলেই হয়েছে। অথচ নানা চিনি দুধ সব নানার, আর আমার শুধু চা পাতা, এই 50-60 টাকার চা পাতাতেই নানা মানে অনেক খুশি। যাই হোক, ভিতরে অনেক কথা আছে, সব কথা তো আর বলা যায় না। ওই সোশ্যাল মিডিয়ায় সবাই হাসি মুখ ঠিকই দেখায়, কিন্তু তাদের হাসি মুখের আড়ালে কিন্তু অনেক কিছু থাকে, সব তো দেখায় না। হ্যাঁ, কথা বলতে বলতে নদীর পাড়ে চলে এসেছি সকালবেলা। আজকে জুম্মাবার, আমি যাব ওখানে গিয়ে নানার কবরটা জিয়ারত করব, আম্মুর সাথে দেখা করব। এই যে নদীর পাড়টা দেখেন, এখন আমাকে এখান থেকে 10 কিলো ঘুরে যাইতে হবে। আর আমার নানার বাড়ি হচ্ছে ওই যে ওখানে দেখা যাচ্ছে, এই যে এখানটায় আছে। কিন্তু এখন আমাকে যাইতে হবে ওই ঘুরে ব্রিজ দিয়া। ঠিক আছে, যাই, চলেন, কী করা, সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে যায়। অনেক সুন্দর দৃশ্য, এখানে নদীর পাড়ে এরকম বাইন্ধা রাখছে, এই দিকতে যাওয়া যায় আর কি। রাস্তা ওই পাশ দিয়ে আছে, ওই পাশ দিয়ে গেলাম না আপনাদের এই ভিউটা দেখানোর জন্য। তো এই আর কি, মানে আমি বাবার একমাত্র ছেলে, আমি কাজ করি, সে কাজের সুবাদে বাইরে থাকতে হয়। আমার বাড়িতে শুধুমাত্র আমার বউ বাচ্চা থাকে। আমার আম্মু থাকে হচ্ছে নানার বাড়িতে, আম্মুর নিজের বাড়িতে। আর আমার বাবা যেখানে কাজ করে আমার বাবা সেখানে থাকে। এই তো পরিবার এমনি ছড়ানো ছিটানো, পরিবারকে একত্রিত করার চেষ্টা করছি। আল্লাহ তাআলা কতদূর কী করবে জানি না, আমি চেষ্টা করে যাচ্ছি। ইনশাআল্লাহ একদিন পরিবার আবার একত্র হয়ে যাব আমরা। সেদিন থেকে আবার হাসি খুশি মিলে সবাই আড্ডা দেব, অনেক কিছু করব, গল্প করব। হেই বাবারা, কোথায় গেছিলা তোমরা? কোথায় গেছিলা? এই মামা এটাতে কাজটা ঠিক করে নাই, ভ্যানটা এখানে রেখে দিচ্ছে, আর মানুষ কীভাবে যাবে? এই যে উনি চলে এসেছে। ভিউটা দেখেন, অনেক সুন্দর একটা ভিউ।
ভালো। তো গত পূজার ছুটির ভিতরে আসছিলাম, অনেক বৃষ্টি ছিল, আম্মুর সাথে দেখা করতে পারি নাই। এখন আজকে কালকে রাতে আসছি, আবার কালকে সকালেই চলে যাব। তো ওই ভোরেই উঠছি জায়গা আম্মুর সাথে দেখা করে আসি। কষ্ট পাবে যে আসছে দেখা করলো না, দেখা করে আসি। নানা দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে এখন নানিটাও আমার অসুস্থ, এখন নানিকে ছেড়েও আম্মা আসতে পারে না। যদিও বা আরও অনেক কিছু আছে, অনেক কারণ আছে কেন পারে না, সব কথা একদিনে বলা যাবে না। আস্তে 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 সব আপনাদেরকে জানাবো, শেয়ার করব। এর ভিতরে অনেক শিক্ষণীয় বিষয় আছে, অবশ্যই আপনারা সেগুলো শুনলে শিখতে পারবেন। অবশ্য আপনারা আমার চেয়ে বেশি জ্ঞানী, বেশি জানেন, শেখার কিছুই নাই। তবুও আর কি, ব্যক্তিগত জীবনে যেটা চলমান জীবনে এগুলো শেয়ার করলে অনেক কিছু জানা যায়, বোঝা যায়। বা আপনারা আমাকে একটু পরামর্শ দিলেন যে ভাই এটা এভাবে না এইভাবে করেন, করলে হয়তো আপনার জন্য ভালো হবে। মানে আপনারা সাজেশন আপনারা আমাকে দেন, আমাকে পরামর্শ দিলে সব মিলাই ঝিলে আর কি যেটা ভালো মনে হয় সেটা করার চেষ্টা করব। এই তো আর কি, এখন এদিক দিয়ে ঘুরে ঘুরে যাই। তো পরে অন্য সময় আবার কথা হবে। আমার নানার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন নানাকে জান্নাতুল ফেরদৌস দান করে, নানা কবর আযাবগুলো মাফ করে দেয়। আর আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য একত্র হতে পারে পুনরায়। এই সব মিলে আপনাদের পরিবারের জন্য দোয়া ও ভালোবাসা রইল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং পরিবারের খেয়াল রাখবেন, যত্ন রাখবেন। এই বলে আজকের এই প্রথম ব্লগটা আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।